প্রোগ্রামিং মাইন্ডসেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকে আমরা ওয়েবসাইটে কিভাবে নগদ পেমেন্ট গেটওয়ে আপনি অ্যাড করবেন সেটা দেখানোর চেষ্টা করব, এবং কিভাবে নগদ পেমেন্ট গেটওয়ে অ্যাড করে সহজেই আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি টাকা কাস্টমারের কাছ থেকে নিয়ে পেমেন্টটা সাকসেসফুল করতে পারেন সেই বিষয়টা আমি আজকে দেখানোর চেষ্টা করব। এই পুরো প্রসেসটা দেখানোর জন্য আমাদের টিউটোরিয়ালটি কিছুটা বড় হতে পারে, ধৈর্য নিয়ে দেখবেন। এই টিউটোরিয়ালটিতে আমি একটি ডেমো প্রোডাক্ট ডিজাইন করে নিয়েছি। এটা আমি অনলাইন থেকে এমডি বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এখানে সেট আপ করে নিয়েছি, এবং এখানে একটি বাটন এবং একটি প্রাইস বক্স এখানে রেখেছি জাস্ট শুধু ডেমো পারপাসে। আপনারা চাইলে এখানে রিয়েল লাইফ যে ডাটাগুলো আছে সেটা নিয়ে কাজ করবেন। আমি শুধু জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে, সেটা লারাবেল প্রজেক্ট হতে পারে, কাস্টম ফ্রি প্রজেক্ট হতে পারে, কোডিং ডেটা হতে পারে, কীরকম প্রজেক্ট হবে সেটা আপনার উপর ডিপেন্ড করে, এবং সেই ওয়েবসাইটে কীভাবে আপনি নগদ এপিআই ইন্টিগ্রেট করবেন সেটা আমি আজকে টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমার প্রজেক্টটাকে আমি রান করে নিয়েছি। ধরেন এটা আমার হোম পেজ। আপনি এই কাজটা মূলত আপনার চেক আউট অথবা অন্য কোনো পেজে করতে পারেন। আমি এখানে একটি প্রাইস এবং এখানে বাই নাও বাটন নিয়েছি। পুরো বাটনটাকে আমি ফর্মটাকে অ্যাকশনে দিয়ে নিচ্ছি। অ্যাকশন আমি করব পেমেন্ট পিএসপিতে। আমি এটাকে রিফ্রেশ দিই, তারপর দেখি আমার পেমেন্ট পিএসপিতে চলে আসছে। আমি এটাকে মেথড হিসেবে নিয়ে নিই, পোস্ট। দেখেন পেমেন্ট ডট পিএসপিতে চলে আসছে। আমি এখন পেমেন্ট ডট পিএসপিতে চলে যাই। $_ পোস্টটাকে যদি আমি ডিডি করি তাহলে দেখতে পারবো এখানে এমটি ভ্যালু যাচ্ছে। সো আমাদের এই ভ্যালুগুলোকে ফর্ম থেকে পাঠানোর জন্য এখানে ধরে নিই নগদ পেমেন্ট, এটাকে দিয়ে দিলাম একটা নাম প্রাইস। এখন আমি পেজটা ব্যাক দিয়ে আবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে দেখতে পারেন আমি যখন বাই নাও বাটনে ক্লিক করব তখন দেখতে পারবো প্রাইস এবং নগদ পেমেন্টটা এখানে অ্যারে আকারে $_ পোস্টের মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু চেক দিয়ে নিই, ইফ ইজ সেট $_ পোস্ট। এটা আপনি আপনার মতো করবেন, আপনি আপনার মতো যেভাবে করেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। দিলাম, এখানে রিফ্রেশ দেওয়ার পরে কোনো ইফেক্ট পড়েনি। সো আমি এখানে আমার পেমেন্ট গেটওয়ের যে প্রসেসগুলো সেটা করতে পারবো। আমি এখানে ইউজ করতেছি PHP 8.1। আপনারা চাইলে 7.4 7.3 ইউজ করতে পারেন আপনার প্রজেক্টের অনুযায়ী, এটা কোনো বিষয় না। এখন আমি চলে যাই মূল প্রসেসে ইউজ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনার নগদ অথরিটির কাছ থেকে এমন একটা মার্চেন্ট স্যান্ডবক্স আপনাকে নিতে হবে। মার্চেন্ট স্যান্ডবক্স নেওয়ার জন্য আপনারা নগদ অথরিটির সাথে যোগাযোগ করলে তারা আপনাদেরকে এরকম কয়েকটি ক্রেডেনশিয়াল প্রদান করবে স্যান্ডবক্সের জন্য। সেটা হতে পারে মার্চেন্ট প্রাইভেট কি, পাবলিক কি, এবং একটি এপিআই ডকুমেন্টেশন এবং লোগো সহ 4টি ডকুমেন্টেশন ওরা সেন্ড করবে। সেটা আপনি ইউজ করে এই প্রসেসটা সম্পন্ন করবেন, এবং আপনি স্যান্ডবক্সে যে মোবাইল নাম্বারটি ইউজ করবেন সেটাও আপনাকে রেজিস্টার করে নিতে হবে নগদ অথরিটির সাথে কথা বলে। তো কথা না বাড়িয়ে এই নগদ পেমেন্টের যে প্রজেক্ট, এই প্রজেক্টটিতে আমি একটি লাইব্রেরি ইনস্টল করে নিচ্ছি, কম্পোজার ডিপেন্ডেন্সি। আপনি যদি অর্থাৎ গুগলে গিয়ে সার্চ দেন নগদ এপিআই লিখে, প্রথমেই যে লিঙ্কটা আসবে সেটাতে যদি আপনি চলে যাওয়ার পরে আরিফ 9874 নগদ এপিআই এটা আপনি ইনস্টল করে নেবেন। এটা আমার বানানো একটি নগদের প্যাকেজ। আপনি চাইলে এটা আপনার যে কোনো পিএসপি প্রজেক্টে ইন্টিগ্রেট করে নিতে পারেন। আমি এখানে কম্পোজার রিকোয়ার দিয়ে প্যাকেজটি ইনস্টল করে নিচ্ছি। প্যাকেজটি ইনস্টল হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যাকেজটি এখানে সাকসেসফুলি ইনস্টল হয়েছে, এবং এটার প্যাকেজের ভার্সন 1.9.2.2 লেটেস্ট ভার্সন। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, এটাই চলতেছে এখন। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে কিছু ডেমো কোড আমাদেরকে এখানে নিতে হবে। প্রথমে আমি এখানে ইম্পোর্ট করব এইটা সবার টপে। এরপর আমাদের যেটা করতে হবে, ভেন্ডরটাকে লোড করাইতে হবে। ভেন্ডরটাকে লোড করানোর পরে আমরা এখানে পুরো কোডটাকে কপি করে ফেলবো। এখানে দেখি এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আপনি দুই ওয়েতেই এই পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারেন। আপনি যদি ওয়েবসাইট ইউজ করেন এবং ইউজারকে পেমেন্ট পেজে নিয়ে যেতে চান রিডাইরেক্ট করে, তাহলে এই পে নাও মেথডটা ইউজ করবেন। এবং আপনি যদি অ্যান্ড্রয়েড অথবা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যারের জন্য এপিআই ইউজ করেন, সেক্ষেত্রে যদি আপনার পেমেন্ট ইউআরএলটা রিটার্ন করতে হয়, অথবা আপনি যদি সেটা অন্য একটি ভেরিয়েবলে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট নাও উইদাউট রিডাকশন এই মেথডটা কল করতে হবে। আমি যেহেতু আপনার ওয়েবসাইট ইউজ করি, তো আমি এই মেথডটা এখানে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে প্রিন্টার করে লিখে দিলাম। এখন আমি ব্যাক করে এসে যদি এখানে রিফ্রেশ দেই এবং ক্লিক করি, তাহলে দেখতে পারবো OpenSSL এনক্রিপশন ইজ নট ভ্যালিড প্রাইভেট কি। অর্থাৎ আমি যে এখানে OpenSSL প্রাইভেট কিটি দিয়েছি সেটা রং আছে। আমি কারেক্টটা এখানে বসিয়ে নিচ্ছি সবগুলো ডাটা, অর্থাৎ
অ্যাপ অ্যাকাউন্ট, মার্চেন্ট আইডি, প্রাইভেট কি, পাবলিক কি এবং সবগুলো আমি যে ডাটা, রিয়েল ডাটা আছে স্যান্ডবক্সের জন্য সেটা আপনি, অর্থাৎ স্যান্ডবক্সের জন্য নগদ অথরিটি আমাকে যে ডাটাগুলো প্রদান করেছে সেটা আমি এখানে বসিয়ে নিচ্ছি এক এক করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নগদের কাছ থেকে পাওয়া স্যান্ডবক্সের যে ডিটেলসগুলো আমি এখানে বসিয়ে নিয়েছি। এখানে আপনার একটি রেজিস্ট্রেশন করা এই নাম্বার, অর্থাৎ স্যান্ডবক্সের জন্য আপনি একটি নাম্বার রেজিস্ট্রেশন করে নেবেন নগদ অথরিটি থেকে, সেটা বসিয়ে নেবেন। মার্চেন্ট আইডি এবং প্রাইভেট কি, পাবলিক কি এবং অ্যাপ এনভায়রনমেন্ট অবশ্যই আপনি স্যান্ডবক্স মোডে ডেভেলপমেন্ট রাখবেন এবং আপনার কাজ শেষে সেটা প্রোডাকশন করে দেবেন। এরপর আমি এই কনফিগারেশন করার পরে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে যেখানে রিডাইরেক্ট করে চলে আসবে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এটা হবে localhost/নগদ payment status.php। এই নামে একটা পেজ এখানে আমি ক্রিয়েট করে নিই। এখানে আমি একটা মেসেজ দিয়ে দিই। দেখলেন আমি এখানে একটি ডেমো মেসেজ দিয়ে দিলাম এবং পেমেন্ট পেজে সব ডাটাগুলো দিয়ে আমি এখানে ট্রাই কেস দিয়ে দিচ্ছি। যদি কোনো কারণে এরর হয় আপনি সেটাকে ক্যাচ করতে পারবেন। পেমেন্ট এরর, এটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, এটা লাগবে না। নগদের যে কাস্টম এক্সেপশন সেটাকে আমি ধরে এখানে একটি এরর প্রিন্ট করে দিয়েছি। তো আমি এখানে অ্যামাউন্টটা এইখান থেকে যেটা পাবো সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। $পোস্ট, এখানে প্রাইসটা চলে আসছে আমার। আমি পেমেন্টে রিডাইরেক্ট করার আগে এটি ডিডি করে নিয়ে দেখে নিচ্ছি। আমি এখানে $5 দিলাম পে। দেখেন এখানে ডেভেলপমেন্ট মোড বেস অ্যামাউন্ট $5। ইনভয়েস, একটি কাস্টম ইনভয়েস এখানে জেনারেট করে নিচ্ছি ফেকার ইনভয়েস দিয়ে। আপনি আপনার অ্যাপ্লিকেশনে যে ইনভয়েসটি তৈরি করবেন 15 ডিজিটের সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপরে মার্চেন্ট আইডি এবং অন্যান্য ডাটা সহ আমি এখানে একটি অ্যারে পেয়ে গেছি। এই অ্যারেটাকে আমি এখন রিডাইরেক্ট করব। আমি দেখেন প্রোডাক্টের প্রাইস দিলাম $5। আমি যদি বাই নাও দিই, দেখেন আমার মার্চেন্টের স্যান্ডবক্সে চলে আসছে। আমি যদি এখানে যে মোবাইল নাম্বারটি ইউজ করি সেটা যদি দিয়ে দিই 25428, আমি দেখি এখানে মেসেজ চলে আসবে। আমার ফোনের মেসেজটা আমি এখানে সিঙ্ক করার কারণে গুগল মেসেজ এখানে চলে আসছে। এখানে ওটিপিটা, আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি 408453। কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম 408453 এবং যে পিনটি হবে সেটা হলো 1212। এটা স্যান্ডবক্সের জন্য ডিফল্ট পিন। আমি যদি এখানে প্রসিড দেই, দেখেন এখানে আমার পেমেন্ট স্ট্যাটাস যে পেজ সেখানে চলে আসছে এবং নগদ থেকে আরও একটি মেসেজ এখানে চলে আসছে যে হ্যাঁ আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। এখন আমি এই পেজে যে পেমেন্টটা করেছি সেটা আমি কিভাবে সাকসেস হিসেবে ধরব। এখন দেখেন এই পেজে আমি কিছু কাজ করব, সেটা হলো এই কনফিগারেশনটা আবার কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে এটার দরকার নেই, আমি এখানে শুধু কনফিগটা রাখছি। রাখার পরে এখানে আমি চেক করে নিলাম ইফ $get স্ট্যাটাস থাকে তাহলে এটার ভিতর ঢুকবে এবং ঢোকার পর হেল্পার এখানে আমি রিকোয়ার করে নেব অ্যারে রেসপন্স অ্যারে। আমি যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো আমার যে ইউআরএল সেখান থেকে আমি কিছু অ্যারের ডাটা এখানে পাচ্ছি। এখন আপনার পেমেন্টটি যে সাকসেসফুলি সম্পন্ন হয়েছে সেটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এই যে পেমেন্ট রেফারেন্স আইডি সেটাকে নগদ অথরিটির মাধ্যমে, অর্থাৎ নগদ ভ্যালিডেশন যে এপিআই আছে সেটাকে হিট করে সেটা চেক করতে হবে। ভ্যালিডেশনের মাধ্যমে চেক করার জন্য সেটাকে করতে হবে এখানে আবার আপনি চেক দিবেন ইফ $is set রেসপন্স অ্যারে পেমেন্ট সাকসেস রেফারেন্স থাকে তাহলে হেল্পার। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি ডকুমেন্টেশনে চলে যাবেন, এখানে গিয়ে এই কোডটা পুরো কপি করে নিয়ে আসবেন। পুরো কোডটা কপি করে নিয়ে এসে আপনি যে কনফিগটা তৈরি করেছেন সেটা এখানে পাস করে দিবেন এবং হেল্পারটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। পাস করার পরে এখানে ট্রাই কেসের ভিতরে যদি কোনো এরর থাকে আমি সেটাকে এখানে দিয়ে দিচ্ছি ইকো গেট ম্যাপ। দেখেন আনকোড ক্যান নট টাইপ অফ অফসেট স্ট্রিং
26 নম্বর লাইনে। আমি দেখি কি হয়েছে এখানে। রেসপন্স অ্যারে, এটা হবে রেসপন্স অ্যারে, কারণ আমরা রেসপন্সটা এখানে অ্যারে আকারে পাচ্ছি। দেখেন এখানে আমাদের একটি জেসন চলে আসছে। এখন এই যে জেসনটা, এই জেসনে যদি আপনি জেসনটাকে প্রথমে অবজেক্টে কনভার্ট করে নেবেন। রেসপন্স অবজেক্ট, দেখেন এখানে আমরা একটা অ্যারে পেয়ে গেছি, এবং অ্যারেতে যদি আপনি স্ট্যাটাস থাকে এবং স্ট্যাটাসের মান যদি সাকসেস হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার ফাইনালি গ্রাহক এই ওয়েবসাইটে পেমেন্ট করেছে এবং পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। চেক করবেন ইফ ইজ সেট রেসপন্স অবজেক্ট সাকসেস অ্যান্ড সাকসেস ইকুয়াল স্ট্যাটাস, অর্থাৎ স্ট্যাটাস থাকে এবং স্ট্যাটাসটা যদি আমার সাকসেস হয়, তাহলে আমি ধরে নেব ইউজার সাকসেসফুলি পেমেন্ট করতে পেরেছে। পেমেন্ট সাকসেসফুলি ডান। এবং কোনো কারণে যদি সেটা না পারে, ফেল টু পে, আমি এখানে রিফ্রেশ দিই, দেখেন পেমেন্ট সাকসেসফুলি ডান। এখন আমি পেমেন্ট রেফারেন্স আইডি, এখানে হয়তো আমি পেমেন্ট রেফারেন্স আইডি এখানে পেলাম না। পেমেন্ট রেফারেন্স আইডি না পাওয়ার কারণে আমি এখানে অন্য একটা আইডি দিয়ে দিলাম, পেমেন্ট রেফারেন্স আইডি। দেখেন ফেল টু পে, সামথিং ওয়েন্ট রং, অর্থাৎ সে এখানে পে করতে পারে নাই। এখন আমি যেখানে এই যে পেমেন্ট ইউআরএলটা, সেটা আমি এখানে হার্ডভাবে কোডিং করে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ওয়ে না, এটা আপনাকে বর্তমান যে ইউআরএল আছেন সেই ইউআরএলটা আপনাকে নিতে হবে। সেটা আপনি কীভাবে নেবেন? আপনি যদি লারাভেলে থাকেন তাহলে অবশ্যই কারেন্ট ইউআরএল দিয়ে আপনি পুরো ইউআরএলটাকে নিতে পারবেন। আপনি যদি র পিএসপি করেন, সেটা আপনি কীভাবে নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আপনি এই 3 লাইন কোডিং করে সহজেই আপনার ফুল ইউআরএলটা পেয়ে যেতে পারেন। আমি এখানে ইউআরএলটাকে ইকো করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি এখানে ফুল ইউআরএলটা পেয়ে গেছি। এখন যেহেতু আমাদের প্রতিবার ইউআরএলটা চেঞ্জ হবে, তাহলে এখানে ইউআরএলটা আমরা নিউ ইউআরএল হিসেবে পেয়ে যাব। আমি আবার ইন্ডেক্স পেজে চলে যাচ্ছি, চলে গিয়ে এখন 1 টাকা পে করছি। পে করার পরে আমি আবার এখানে 016285428 প্রসিড দিলাম। এখানে আমি ওটিপির জন্য ওয়েট করি। ওটিপি চলে আসার কথা আমাদের এখানে। হ্যাঁ, ওটিপি আমাদের চলে আসছে 977231 977231। প্রসিড 1212 প্রসিড। দেখেন আমাদের নতুন একটি ইউআরএলটা আমরা পেয়ে গেছি এবং পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। এখানে যেহেতু আমরা ইউআরএলটা ইকো করে দিয়েছি, সেটা না করে আমরা যে ইউআরএলটা পাচ্ছি এটার নাম করে দিলাম রেসপন্স। এটাকে তুলে দিয়ে রেসপন্স ইউআরএলটাকে আমরা সাকসেস রেসপন্স থেকে অ্যারে হিসেবে নিয়ে পেমেন্ট রেফারেন্স যদি পাই এবং সেট হয়, তাহলে হেল্পারের সাহায্যে নতুন অবজেক্ট তৈরি করে আমরা এটাকে ভেরিফাই করে নিলাম এবং এটাকে আমি এখানে পাস করে দিলাম। আমি পুনরায় এখানে চলে আসি। পুনরায় চলে এসে আমি যদি আবার 1 টাকা পে করি, 05428, আমি কোডটার জন্য ওয়েট করি। দেখেন এখানে চলে আসছে 948137 এবং পিনকোড দিয়ে দিচ্ছি 1212। ফেল টু পে, সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, এইখানে পেমেন্ট সাকসেসফুল হয়নি। দেখি এখানে আমরা কি পেয়েছি। রেসপন্স অ্যারে, আবার আমরা পে করতে যাই। এখন আমরা এখানে আরেকটি প্রোডাক্ট কিনতে যাই নগদ ইউজ করে। বাই নাও ক্লিক করলাম, প্রসিড দিলাম। আমি এখানে ওটিপির জন্য ওয়েট করি। ওটিপি চলে আসছে 0060979 1212। দেখেন পেমেন্ট সাকসেসফুলি ডান। আমি আবার পে করতে যাই। দেখেন আমাদের এখানে মার্চেন্ট সেন্ডবক্স পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে একটি ট্রানজ্যাকশন চলে আসছে। আপনি যখন রিয়েলি প্রজেক্টটাকে হোস্ট করবেন অথবা সার্ভারে তুলবেন, তখন আপনি নগদের যে মার্চেন্ট প্যানেল আছে সেখান থেকে আপনার মার্চেন্ট প্রাইভেট কি এবং পাবলিক কিটা নিয়ে এবং মার্চেন্ট অ্যাপ অ্যাকাউন্ট আইডি সব কিছু দিয়ে
যখন হোস্ট করবেন সেটা ডেভেলপমেন্ট মোড থেকে অবশ্যই প্রোডাকশন মোডে দিয়ে দেবেন এবং ইউআরএলটি তখন নগদ সেন্ডবক্স থেকে চেঞ্জ হয়ে অটোমেটিকলি প্রোডাকশনের জন্য তৈরি হয়ে যাবে। এবং আপনি চাইলে আপনার কাস্টম মতো অর্থাৎ নিজের মতো করে এরর রেসপন্সগুলো এখানে দিতে পারেন, অথবা ইউজারকে অন্য কোনো পেমেন্ট পেজে নিয়ে যেতে পারেন, সেটা আপনার অ্যাপের উপর ডিপেন্ড করবে। আমি এখানে শুধু জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এই পুরো প্রসেসটিকে অবশ্যই বুঝে গেছেন কীভাবে একটি নগদ গেটওয়েকে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে এবং কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব আপনাদের জন্য সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আরও একটি ভিডিও অথবা যে কোনোভাবে আপনাদেরকে সলিউশন প্রদান করার জন্য। এই চ্যানেলের সাথেই থাকুন এবং চেষ্টা করুন নতুন নতুন জিনিস প্রতিনিয়ত শেখার, টেকনোলজির সাথেই থাকুন। কোনো ভিডিও আপনাদের রিকোয়েস্ট থাকলে এবং অন্য কোনো ভিডিও সম্পর্কে যদি আপনার বানানোর রিকোয়েস্ট থাকে যেটা আপনারা শিখতে চাচ্ছেন অথবা আরেকটু অ্যাডভান্স শিখতে চাচ্ছেন, সেটা আপনারা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই টপিকগুলো আমার চ্যানেলে কভার করতে। ধন্যবাদ।